বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাড়িতে অনেক দিন ছিলাম, প্রায় 12 দিন ছিলাম। তারপরে 12 দিন পর এখন বাসায় আসছি, নিজেদের বাসায়। দেখেন কি অবস্থা, অগোছালো হয়ে গেছে সব কিছু, আর ধুলাবালু পড়ে আছে, সেগুলো আমাকে গোছাতে হবে। অনেক কাজ, এতদিন কাজ না করেই শুধু শুধু ঘুরে ঘুরে খেয়েছি। এখন আবার গন্তব্যস্থানে এসেছি, তো কাজ তো করতেই হবে। নিজের ঘর বলে কথা, আর নিজের ঘর তো নিজেই কাজ করতে হয়। তো এখানে দেখেন আমি সব কিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, কোনো রকম ধুলাবালুগুলো ঝেড়ে নিয়েছি আমি। আর এখানে আরও কিছু কাজ করে নেব। তো পরের দিন সকালে দেখেন আমি কিছু রান্নাবান্না করে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব একটা তরকারি, ফুলকপি তরকারি রান্না করব। তো আমি পেঁয়াজের মধ্যে মাছটাও আমি ভেজে নিচ্ছি। দেখেন আমার কড়াইটা কালো দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। কড়াইগুলো কেন জানি 2টা কড়াই কিনেছি, সেটা হয়তো কষ বের হচ্ছে। এটা ধোয়ার পরও কিন্তু এরকমই থাকে কড়াইগুলো, জানি না পরিষ্কার হয় না কেন। তো আমি মশলাটা কষিয়ে, মাছটা কষিয়ে আমি তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। শীতকালীন সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে কিন্তু। তো আমার দেখেন মাছটা আর তরকারিটা কিন্তু হয়ে গেছে অনেকটা। তো আমি মাছটাও এখানে ভেঙে দিয়েছি। মাছটা ভেঙে দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো লাগে। তো আমি আবার ডেকে দিলাম। এখানে টমেটোটা এড করব। তো টমেটোটা আমি কাঁচা কাঁচা রাখবো, তার জন্য পরে দেব এখানে টমেটোটা। এখানে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার পরে আমি এখন টমেটোটা দিয়ে দেব। দেখেন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ এড করে দেব, দিয়ে আরও 1 মিনিট রান্না করব। ধনে পাতাটা বেশিক্ষণ রান্না করলে ধনে পাতাটা কালো হয়ে যায়, তাই আমি খুবই অল্প সময় রান্না করব, যাতে ধনে পাতাটা সবুজ থাকে, দেখতে ভালো লাগে। তো আমি দেখেন এখন আর আমি ঢাকনা দেব না, এভাবেই রান্না করে নেব। ঢাকনা দিয়ে রান্না করলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নেব। তো এই যে আমার রান্না হয়ে গেছে। রান্না শেষে আমি আরও কাজ করে নেব। আসার পরই আমার কিছু অর্ডারই চলে আসছে কাপড়ের, তো সেগুলো আমি কেটে নেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার রান্না শেষ, এদিকে চলে গেলাম কাপড় কাটতে। তো আমার দেখেন এখানে বেশ কিছু 3 পিস আর পায়জামার অর্ডার আছে। এখানে একজন কাস্টমার দিয়েছে গেঞ্জি দিয়ে একটা, যাতে শীতের পায়জামা আমি তৈরি করে দেই, তো সেটাও আমি কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি কেটে নিচ্ছি সবগুলো কাপড় একসাথে। তো আমার দেখেন সবগুলো আমি কাপড় কেটে নিলাম। তো আমার এই ছিল ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।